ঝুরি আলু ভাজা রেসিপিটি কম বেশি সকলেরই ভালো লাগে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজভাবে কিভাবে এটা ভেজে নেওয়া যায়। তার সঙ্গে এটাকে 1 মাস স্টোর করে রেখেও আপনারা খেতে পারবেন। তবে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। নমস্কার, আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। ঝুরি আলু ভাজার জন্য আমি আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। আচ্ছা, আগে বলে নিচ্ছি আমি এর মধ্যেই গ্রেটটা করে নিচ্ছি। আর হ্যাঁ, গ্রেট করার সঙ্গে সঙ্গে আমি আলুগুলোকে কিন্তু একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে ছেড়ে দেব। আচ্ছা, আলুটাকে এবার আমরা কি করে গ্রেট করে নেব সেটা বলে দিচ্ছি। এটাকে কিন্তু এইভাবে নয়, আমরা লম্বালম্বিভাবে গ্রেট করব। আলুটাকে গ্রেট করে নেওয়ার সময় কিন্তু নিচে থেকে ওপরের দিকে টানবেন না, ওপর থেকে নিচের দিকে নামাবেন, তাহলে আলুটা লম্বাভাবে গ্রেট হয়ে যাবে। খুব সাবধানে গ্রেটটা করে নেবেন যাতে হাতে না লেগে যায়। আর আমি একটু একটু করে গ্রেট করে জলে রেখে দিচ্ছি। সম্পূর্ণ আলু আমি গ্রেট করে নিয়েছি আর তার সঙ্গে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুটাকে কিন্তু খুব ভালোভাবেই ধুতে হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত ধুবেন যতক্ষণ এর জলটা বেশ পরিষ্কার বলে মনে হয়। এরপর আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা ও বাদাম ভেজে নেব। তেল প্রায় বেশ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর তার সঙ্গে বাদাম ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিলাম আর এর মধ্যে এবার বাদামগুলো ছেড়ে দিচ্ছি। বাদামগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সবগুলো বাদাম দিয়ে দিয়েছি, এবার এটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবার বাদামগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে জলটা চিপে তুলে নিচ্ছি। এবার শুকনো লঙ্কা ও বাদাম ভাজা তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ। যদি ভাবেন হলুদটা দেবেন না, তবু কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না। আচ্ছা, এবার এখানে বলে নিচ্ছি, আপনারা যদি কখনো ভাবেন যে আলু ভাজাটাকে লো ফ্লেমে করবেন, সেটা একদমই করতে যাবেন না। গ্যাসের ফ্লেম হাই করেই কিন্তু আলু ভাজাটাকে করে নিতে হবে। গ্রেট করে রাখা আলুটাকে এবারে দিয়ে দিয়েছি, আমি হাই ফ্লেমেই কিন্তু ভেজে নিচ্ছি। আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি এরকম একটি ঝাঁঝরি ব্যবহার করছি, যাতে করে তেলটা ছেঁকে ভালোভাবে তুলে নেওয়া যায়। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আরও কিছুটা কালার চলে আসে, তাই আমি এরকম অবস্থাতেই তুলে নিচ্ছি। এটাকে উঠিয়ে নিয়ে আমি আরও কিছুটা গ্রেট করা আলু এর মধ্যে ছেড়ে দিয়েছি। এইভাবে আমি সমস্ত গ্রেট করা আলুগুলোকেই এরকমভাবেই ভেজে নেব। আলু ভাজার সময় কোনো রকমই নুন দেব না, কারণ নুন দিয়ে দিলে কিন্তু আলু থেকে জল ছাড়তে থাকে। এবার এই আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কালারটা বেশ সুন্দর হয়েছে আর একদম ঝুরঝুরে হয়েছে। বাকি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। কম ফ্লেমে আলু ভাজতে গেলে কিন্তু আলু বেশ খানিকটা তেল টেনে নেয়, আর তাই এইরকম ঝুরি আলু ভাজা করতে গেলে আপনাদেরকে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করে রেখে ভেজে নিতে হবে। এবার আলুটা ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তেল থেকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নিচ্ছি। আলু ভাজাটা কোনো কিছুতে ছড়িয়ে রাখতে হবে না, যদি হাই ফ্লেমে আলুটাকে ভেজে নেওয়া যায়, তাহলে এর মধ্যে সেরকম কোনো তেল লেগে থাকে না। আর তাই আমি আলু ভাজাটা কোনো রকম সুতির কাপড় বা কাগজের উপর রাখছি না, এটা এভাবেই একটা পাত্রে তুলে নিয়েছি। সামান্য হলুদ দিয়ে দেওয়াতে রঙটা বেশ ভালো লাগছে আর আলুগুলো কিন্তু বেশ ঝুরঝুরে হয়েছে। এরপর এতে দিয়ে দেব ভাজা বাদামগুলো আর দিয়ে দেব ভাজা শুকনো লঙ্কা। এখানে কিন্তু আরও একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটা একটু ভেজে নেবেন,
তারপর এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। এরপর আলু ভাজাটা 2 থেকে 3 মিনিটের জন্য ঠান্ডা করে কিছুটা স্টোর করে রেখে দিচ্ছি। আমি কিন্তু নুন ছাড়াই স্টোর করে রাখছি, আপনারা কখনো নুন দিয়ে স্টোর করতে যাবেন না। বেশ কিছুদিন রেখে দেওয়ার জন্য নুন ছাড়াই স্টোর করে রাখবেন। খাওয়ার সময় এটাতে আপনারা সামান্য চাট মশলাও দিয়ে খেতে পারেন কিংবা সাধারণ নুন দিয়েও খেতে পারেন। ব্যাস তৈরি ঝুরি আলু ভাজা। তাহলে এভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন ঝুরি আলু ভাজা। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।